রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ নিয়ে একটু কথা বলতে চাই। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনটি নিয়ে কথা বলতে চাই। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী খ্যাত এই চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনটি মূলত এটি একটি সদর আসন এবং এই আসনটি কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন হয়ে থাকে। এই আসনের জনসংখ্যা রয়েছে ৬,৫২,৬৫০ জন, যেখানে মোট ভোটার রয়েছে ৪,৬৬,৪৭৯ জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,36,০০০ এবং নারী ভোটার রয়েছে 2,31,০০০ এবং এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৭২টি। এই আসনে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ধানের শীষ প্রতীকে লড়ছেন মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি আসলে মূলত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে তিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটু জানিয়ে রাখতে চাই, হারুনুর রশিদ কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু জয়ী হয়েছেন এবং তাকে টেক্কা দেওয়ার জন্য লড়ছে জামাতের একজন হেভিওয়েট প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। তিনি কিন্তু আসলে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। একই সঙ্গে তিনি কিন্তু আসলে ছাত্র শিবিরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাকসু নির্বাচনে জিএস হিসেবেও কিন্তু আসলে নির্বাচিত হয়েছিলেন। তো এই দুই প্রার্থীর মধ্যে মূলত আসলে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এই আসন থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই আসনে লড়বে ট্রাক প্রতীকে গণ অধিকারের পক্ষ থেকে লড়বে মোহাম্মদ শফিকুল ইসলাম। একই সঙ্গে হাত পাখা প্রতীক নিয়ে লড়তে চাচ্ছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। তো এই আসনটি থেকে আসলে আমরা আরও বিস্তারিত জানতে চাই, যেহেতু একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এই আসনে পাওয়া যাচ্ছে। জাহাঙ্গীর, আপনি সেখানে আছেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু বিএনপি এবং জামাতের দুজনই হেভিওয়েট প্রার্থী সেখানে রয়েছেন, তো এখানে আসলে নির্বাচনের হালচাল কি সে আসনে একটু আমাদের জানাবেন বিস্তারিত। প্রচার প্রচারণা আর বিভিন্ন প্রতিশ্রুতি এবং নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে যে ৩টি আসন, এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে সদর ৩ আসনে, যেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চারবারের সাবেক এমপি হারুনুর রশিদ এবং দক্ষিণ ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল, তারা দুইজনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। আরো দুজন প্রার্থী রয়েছেন গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলনে। তবে সবকিছু ছাপিয়ে আসলে তাদের মধ্যে আমরা তেমন কোনো নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে দেখিনি। সব মিলিয়ে আসলে বলা যায় দুইজনের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একদিকে অভিজ্ঞতায় আসলে অনেকটা এগিয়ে আছে হারুনুর রশিদ, অন্যদিকে বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের ভোট নেয়ার জন্য অনেকটাই আসলে এদিক থেকে এগিয়ে থাকবেন নুরুল ইসলাম বুলবুল। তবে সব মিলিয়ে আসলে জাঁকজমকপূর্ণ এবং হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আভাস মিলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে হতে পারে আওয়ামী লীগের ভোটার। আমরা দুই দলের বিভিন্ন প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে দেখছি যে তারা আসলে আওয়ামী লীগের ভোটারদেরকে কাছে নেয়ার জন্য, তাদের ভোট নেয়ার জন্য বিভিন্ন প্রচারণা, বিভিন্ন আশ্বাস তাদেরকেও আসলে দিচ্ছে। এই আসনটি মূলত একটি গুরুত্বপূর্ণ আসন, বিশেষ করে জেলা সদর হওয়ার কারণে এই আসনে আসলে জামাতও আসলে চাইছে তারা এই আসনটি নেয়ার জন্য। পাশাপাশি যেহেতু কয়েকবারের এমপি হারুনুর রশিদ, তিনি চাইছেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে। তবে নির্বাচনী কার্যক্রমে আমরা দেখছি ছোট দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে এগিয়ে যাচ্ছে। রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হচ্ছে তারা আচরণবিধি সহ অন্যান্য বিভিন্ন কার্যক্রমের সব ধরনের প্রস্তুতি রেখেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও তারা সেভাবে আসলে গুছিয়ে রেখেছে। তবে সবচেয়ে বড় থ্রেট এই মুহূর্তে আসলে এই আসনের জন্য, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য, যেটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্নভাবে সীমান্ত দিয়ে অস্ত্র আসছে। সেই জায়গাটি আসলে বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছে যে যথেষ্ট মোকাবেলা করার জন্য তারা বিভিন্ন তৎপরতা অব্যাহত রেখেছে। সব মিলিয়ে তাদের যে কর্মযজ্ঞ এবং নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকে রিটার্নিং কর্মকর্তা বলছে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে। এর পাশাপাশি নির্বাচনী বিচারিক এবং অনুসন্ধানী যে টিম গঠন করা হয়েছে, সেখানে আমরা দেখেছি সদর সহ 3টি যে আসন, সেই 3টি আসনের জন্য 3 জন বিচারককে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন অনিয়ম এবং অনুসন্ধান করার জন্য। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচনী কার্যক্রমের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর। জানাচ্ছিলেন আসলে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি রয়েছে এবং ভোটারদের কি কি প্রত্যাশা রয়েছে।